তাই বলে আমি ডেকে পাঠালাম সে আসবে না? হয়তো বিশেষ কোনো জরুরি কাজে। তুই আলু কোষ সুব্রত, সবই আমার কানে আসে। একদিন চোখেও দেখেছি, কিছু বলিনি তোকে। কি দেখেছো মাসিমা? নরেন ওই মেয়েটার সঙ্গে যাচ্ছে। শুক্লার সঙ্গে? হ্যাঁ, আমাকে দেখি মুখ ঘুরিয়ে নিলে। ছি ছি ছি, কি কলঙ্কের কথা বলতো। আমি এখন লোকের কাছে মুখ দেখে কি করি? এত বড় মুকুট যে বংশ। তুমি মিথ্যেই ভাবছো মাসিমা, হয়তো এসব কিছুই নয়। নরেন যে মায়াকে ভালোবাসে এটা তো আর মিথ্যে নয়। আর ও নিজে যেচেই মায়াকে বিয়ে করবে বলে সব ঠিক করেছে। এখনো মায়াকে ফেলে শুক্লার পেছনে ঘুরে বেড়াবে? না না মাসিমা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস কি আমি করেছিলাম? একদিন লোকের কোনো কথাতেই তো কান দিইনি, কিন্তু সেদিন মায়ের মুখের দিকে তাকিয়ে জানি না হতভাগীর কপালে কি আছে। রোজ প্রার্থনা করি বংশের মুখ হাসাবার আগে ও যেন মরে যায়। মাসিমা, মায়া। কি সুব্রতদা, কিছু বলবে? আমি সব শুনেছি, মায়ের শেষ কথাটা। না না, ও নিয়ে তুমি মন খারাপ করো না মায়া। মাসিমার কথা কি ধরতে আছে? তাছাড়া উনি হয়তো মিথ্যেই ভয় পাচ্ছেন। সুব্রতদা, আমার একটা উপকার করবে? কি? আমাকে আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? নরেনের কাছে? হ্যাঁ। মাসিমা শুনলে ভীষণ রাগ করবেন। মা জানবেন আমি তোমার সঙ্গে মেলায় গেছি। সেটা কি ঠিক হবে? মুকুজ্জে বংশের মেয়ে হয়ে তুমি কাঙালির মতো ধর্ণা দিতে যাচ্ছি, তাই না? কিন্তু গলায় দড়ি দেবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবো না? ছি মায়া। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, আমি মাসিমাকে বলে আসছি। আপনি এখানে যে? কই না? না মানে? জল জ্যান্ত বসে আছেন বলছেন না? জল জ্যান্ত বসে আছি দেখছেন, তবু জিজ্ঞেস করছেন আমি এখানে? জানেন আপনাকে আমি কত মেলায় খুঁজেছি। বড্ড কষ্ট হয়েছে তো আপনার? না শুধু এখানে চলে এলেই তো পারতেন। এখানে? তো আমি কি করে জানবো যে আপনি বাড়ি থাকবো বলে বেরিয়ে পড়বেন? ও, তাও তো বটে। মেলায় না গিয়ে এখানে যে? মাছ ধরছি। একটা ধরেছেন? না, এখনো ধরিনি, তবে ধরবো করছি। ও, খাচ্ছে তো অনেক মাছ, তবে কোনটা যে ধরবো তা ঠিক করতে পারছি না। কেন? যেটা খাবে সেই টেনে তুলবেন। ওই তো ওই মাছ খাচ্ছে, তুলুন 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 তুলুন, ওই টেনে তুলুন, ওটা তুলুন না। ওটা যেটা খাচ্ছে সেটা কি টেনে তুলবো? হ্যাঁ তুলবেন। তাহলে চুপড়িতে যার জায়গা হবে না নরেন বাবু? দেখুন শুক্লা দেবী, আপনার এই কথাগুলোর ব্যাকা মানে যে আমি বুঝি না তা নয়। বুঝেন? নিশ্চয়ই। ও মা, কি বুদ্ধি আপনার! জানেন নরেন বাবু, কি? আপনার সব ভালো, কেবল ওই একটা দোষ। আপনার কাছে সোজা কথা বলার উপায় নেই, অমনি তার উল্টো মানে করবে। বাড়ি আমার সোজা কথা বলা মানুষ রে। বাবা, কি রাগ আপনার! রাগ কিসের লক্ষণ জানেন? কিসের? ক্রোধের। কি? ক্রোধের। আপনি আমার সঙ্গে পরিহাস করছেন? মোটেই না। মোটেই না? বেশ বেশ, আপনি আমার পরিহাস নিয়ে থাকুন, আমি চলি। শুনুন, সন্ধ্যেবেলা মেলায় নিয়ে যেতে হবে কিন্তু। সন্ধ্যেবেলা? হ্যাঁ। আমি পারবো না, আপনার ইচ্ছা আপনি একা একা যান। আমি পারবো না, যান। শুনুন নরেন বাবু, শুনুন। তুমি এখানে? তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? কেন, তোমার কি খুব অস্বাভাবিক ঠেকছে? হ্যাঁ, তা একটু ঠেকছে বই। মুখ হচ্ছে বাড়ি মেয়ে, তুমি দিন দুপুরে আমার কাছে। অন্ধকারে গা ঢাকা দিয়ে যাওয়াচ্ছে দিন দুপুরে সোজা আসাই কি ভালো না? ও,
নিজের ভালো মন্দ খুব বুঝতে শিখেছো দেখছি। সেইটি আজ শেষবারের মতো জানতে এসেছি। আমার ভালো মন্দ আমি একাই বুঝবো, না তোমারও কিছু করার আছে? খুব বেশি দিনের কথা নয়, তুমি একদিন আমায় বুঝিয়েছিলে। ওসব কথা এখন থাক। কেন? পুরনো কথা আজ বুঝি চলবে না? মায়া, ভুলে যেও না, সব জিনিস একটা সীমা আছে। ও, সীমা নেই শুধু তোমার খেয়াল খুশির বেলায় না? তার মানে? খুশি হলো দুটো ভালোবাসার কথা বললে, খুশি হলো দূরে সরে গেলে। কিসব আবল তাবল বকছো তুমি? দিন কাজে কর্মে ব্যস্ত আছি তাই। আর তাছাড়া দুদিন বাদে তোমার সঙ্গে আমার বিয়ে। এখন যদি আমি ঘন ঘন তোমাদের বাড়ি যাই, লোকে বলবে কি? তুমি ভাবো আমি কিছুই জানি না? না, কি জানো তুমি? আমি কেন, সবাই জানে। কেন তুমি বাড়িতে বাড়ি যাও? আমার খুশি আমি চাই। নতুন এসেছেন, দেখাশোনা করতে যাই। এতে অন্যায় হয়েছে কি? কি অন্যায় হয়েছে তা তুমি বোঝো না? না। শুক্লাকে যে কেউ ভালো বলে না, তাও তুমি জানো না? আর লোকে কথা ছেড়ে দাও। একটু আধুনিকা, সকলের সঙ্গে সহজভাবে মেশে। তাছাড়া লোকের অত কথা শুনে চলতে গেলে এই দুনিয়ায় বাস করা চলে না। একটু আগেই না তুমি বলছিলে লোক নিন্দের ভয় তুমি আমাদের বাড়ি যাও না? মা বলছিলেন। মায়া, ভালোবেসে বিয়ে করতে চেয়েছি বলে রাজখত লিখে দিন। কথাটা আমার হয়ে তোমার মাকে জানিয়ে দিও। এত শিগগির মেলা থেকে চলে এলি যে? ভালো লাগলো না, নতুন কিছুই নেই। সুব্রত এলো না? কাল আসবে বলেছে, কি একটু জরুরি কাজে চলে গেল। নরেন কি বললো? নরেন কি বললো? মানে খুব কাজে ব্যস্ত আছে কিনা, নিঃশ্বাস ফেলবার সময় পায় না। ও, তাই বুঝি তারিণী বাণিজ্যের বাড়িতে দুবেলা আড্ডা বসে? সকালে যে কি জবাব দেবো আমি? তার একেবারে ইচ্ছে ছিল না। সে চেয়েছিল সুব্রতের সঙ্গে তোর বিয়ে হোক। শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি জোর করি এখানে মত দিয়েছিল। এখন যদি সে তোকে বিয়ে করতে রাজি না হয়, দুশ্চিন্তায় আমার গলা দিয়ে ভাত নামে না। মুকুজ্জ বংশের এত বড় গ্লানি, ওদিকে খোকা বিয়ের তারিখ জানতে চেয়ে বারবার চিঠি দিচ্ছে, দুদিন বাদই এসে পড়বে। মা, দাদাকে তুমি এখন আসতে বারণ করে দাও। বারণ করলে জানো সে শুনবে? আমার কপাল, নইলে এত জায়গা থাকতে তারিণী মানুষ এখানেই বাসবে কেন? আর ওই মেয়েটা নরেনের কাঁদি বা ভর করবে কেন? পছন্দ করলে নিতে হবে। এই তো আপনাকে আমি পছন্দ করি। কাউকে পছন্দ হলে কি করেন? পছন্দ হলে হ্যাঁ, দূর করে দিই। দূর করে দেন? হ্যাঁ, যাকে বলে একেবারে কুলোর বাতাস। সে কি? আর আচ্ছা, খারাপ লাগে? তাকে হ্যাঁ, কাছে টেনে তার মানে? বুঝাবুনি যে জানো সন্তান। আপনি আবার তামাশা করছেন? শুনুন, আপনার একটা কথা জিজ্ঞেস করবো? নির্ভয়, কিন্তু ব্যক্তিগত প্রশ্ন চলবে না। না, মানে আমি আপনার শুভার্থী। কি বললেন? আমি আপনার শুভার্থী। হাসছেন? বাঁচা গেল, আপনাকে নিয়ে ভারী দুশ্চিন্তা হয়েছিল আমার। দুশ্চিন্তা? কেন? ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবেন, কোন পথে এগোবেন। এখন দেখছি কি বাঁধা রাস্তা ধরে চলেছেন। তার মানে? তার মানে একটা বইতে পড়েছিলুম, ছেলেরা প্রথমে মেয়েদের শুভার্থী হয়ে দান ফেলে, পরে সুবিধে বুঝে আর কিছু হবার চেষ্টা করে। ভালোই হলো, শুভার্থীর সংখ্যা আরেকটি বাড়লো। যেমন শিব বাবু, নীরেন বাবু, হরেন বাবু, হেমেন বাবু, নরেন বাবু, আর কত বলবো। মানুষের দুর্বলতা নিয়ে বিদ্রুপ করা আপনার স্বভাব। যেমন মেয়েদের দেখলে দুর্বল হয়ে পড়াটা আপনার স্বভাব।
আচ্ছা, ওমা, রাগ করলেন নাকি? কাল আসবেন কিন্তু, নইলে ঠিক ভাববো রাগ করেছেন। আমি কিন্তু আপনার পথ চেয়ে বসে থাকবো। আমি নমস্কার। কাকে খুঁজছেন? আপনার জন্যই অপেক্ষা করছি। আমি তো আপনাকে চিনি না। ক্ষতি নেই, আমি আপনাকে চিনি। আমার সঙ্গে কি দরকার? কাল সকালে আসবেন। না, কাল সকালে আমি বাইরে চলে যাচ্ছি, অথচ ব্যাপারটা খুবই জরুরি। বেশ, ভিতরে আসুন। ধন্যবাদ, আমি এইখানেই বলবো। আপনি মুখুজ্জেদের চেনেন? ওইদিকে বড় বাড়িটাই থাকেন না? জানেন না বোধহয়, নরেন বাবু দিলীপ বাবুর বোন মায়াদেবীকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এই অঞ্চলে সবাই জানেন ওদের বিয়ে ঠিক হয়ে আছে। তারপর নরেন বাবু হঠাৎ কিছুদিন হলো বিয়ের ব্যাপারটা একটু এড়িয়ে যেতে চাইছেন। এসব কথা আমাকে বলবার মানে? লোকের ধারণা নরেন বাবু আপনার জন্যই বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। আপনারও কি সেই ধারণা? নইলে আপনার কাছে আসবো কেন বলুন? বেশ, আপনারা আপনাদের ধারণা নিয়ে থাকুন, আমাকে মিথ্যে বিরক্ত করতে আসবেন না। শুনুন, আপনি মেয়ে, যদি আরেকটা মেয়ের দুঃখ বোঝেন, তাই এত করে বলা। যদি না বুঝি? আমাকে আবার আসতে হবে। ভয় দেখাচ্ছেন? ভরসাই বা দিচ্ছেন। একটু ভেবে দেখুন, এই বিয়েটা যদি না হয়, দুঃখ যা পাবার মেয়েটা তা তো পাবে, এছাড়া অপমান আর লাঞ্ছনার বোঝা তার মাথায় চেপে বসবে। ভালোবেসেছে বলে এত বড় শাস্তি পাবার মতন অপরাধ সে তো করেন। আপনার নামটা জানতে পারি? সুব্রত রায়। নরেনবাবু আমায় চেনেন। আপনি মায়ের কি হন? দিলীপ আমার বন্ধু। বুঝেছি। তা এখন আমায় কি করতে হবে? একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত। নমস্কার। মাসিমা, ও মাসিমা, তুই এত চেঁচাচ্ছিস কেন? এই দেখো, দিলীপের টেলিগ্রাম এসেছে, কাল আসছে। কাল আসছে? হ্যাঁ। তুই আমাকে তো কিছু লেখিনি। ও এলে দেখি বলবো বাবা। না না, হঠাৎ কিছু বলাটা ঠিক হবে না, তাতে মায়ের দুঃখ পাবে। তাছাড়া ওর দিকটাও তো দেখতে হবে আমাদের। ঠাকুর, ও ঠাকুর, দাদাবাবু কাল আসছে। শম্ভুকে বলো কিছু মাছ বাড়িয়ে দিতে, আর গদাইকে একটা মোচা আনতে বলো। শিবু, ওরে শিবু, শিগগিরায় মধুর কাছে যা, কাল থেকে দুশের দুধ দিতে বলিস। তুমি কোথায় যাচ্ছ মাঠান? কুন্ডে চানটা সেরে আসি। তুই আমার সঙ্গে যাবি বাবা? ধরে বেঁধে আমার একটু পূর্ণ করে দিতে চাও মাসিমা? তোকে যে কি দিতে চাই বাবা। আচ্ছা, খোকাটা তো তাড়াতাড়ি আসার কথা ছিল না, কিছু শোনেনি তো? নইলে আমাকে না লিখে তোকে টেলিগ্রাম করবে। তুমি মিথ্যেই ভাবছো মাসিমা, দিলীপ আসছো স্কুলের জন্য। আচ্ছা, এই দিলীপ বাবু, তুমি চেনো ওকে? দিলীপ বাবু, হুম? তাকে আবার কি দরকার পড়লো? আহ, বলোই না দাদু চেনো কিনা। হ্যাঁ, চিনি একরকম। ওই যে বড় বাড়িটা দেখা যায়, হুম। ওটা হচ্ছে মুখুজ্জেদের বাড়ি। দিলীপ হচ্ছে হারাধর মুখুজ্জের ছেলে। ওই একটি ছেলে, বড় ভালো ছেলে, যেমন লেখাপড়ায় তেমনি দেখতে শুনতে। ওই কোনোদিন তো তাকে দেখিনি। আর দেখবি কি করে, বেশিরভাগ কলকাতাতেই থাকে, ভালো চাকরি করে। এদিকে এখানে আবার চাষিদের নিয়ে একটা স্কুলও খুলেছে। স্কুল? হ্যাঁ, ছুটিতে ছুটিতে যখন এখানে আসে তখন তাদের নিয়ে পড়ে, আবার যখন থাকে না তার বন্ধু বান্ধবরাই চালিয়ে দেয়। আর ছেলেটি খুব ভালো, তবে তার ওই একমাত্র পণ, যত ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল সব তো নাকচ করে দিলে। তার বোনের বিয়ে না হলে সে বিয়ে করবে না। আর শুনেছি সে মেয়েটি নাকি এখনো বিয়ে হয়নি। দিদি, হঠাৎ দিলীপকে কি দরকার পড়লো? এমনি। এমনি? হুম। বেশ, তার মানে? এমনি। দেখো দাদু, আমার সঙ্গে চালাকি করো না বলে দিচ্ছি। হ্যাঁ। পাগল নাকি, তাকে পারি? এই বইটা দে, বইটা দে। কেমন দেখাচ্ছে আগে বলো। আর দে বইটা। হুম, আগে বলো কেমন দেখাচ্ছে।
আচ্ছা, চমৎকার, একেবারে মনমোহিনী। আমার কি ইচ্ছে করছে জানিস, আবার চুলে কলপ টলপ লাগিয়ে শুরু করে দিই। তা দিদি, এ, মোহিনী বেশে কাকে ভোলাতে চলেছিস? দূর, ভোলাবার লোক কি তোমাদের দেশে আছে দাদু? একবার আগেই সব ভুলে বসে আছে। নাকি? সব যেন কেমন। আর তেমন লোকের পাল্লায় পড়িস নি কি না? তবে তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এত লেখাপড়া শেখালুম, সঙ্গে করে নিয়ে কত দেশ ঘুরলুম, গান বাজনা শেখালুম, ভাবলুম যে তোর ভাবনা আর আমাকে ভাবতে হবে না। রূপকথা রাজপুত্রের মতো কেউ এসে তোকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। দেখো দাদু, তুমি বিয়ে বিয়ে করবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই তো বেশ আছি, তুমি আর আমি। আমি কি আর চিরকাল থাকবো রে দিদি? আর তাছাড়া তোর বয়স তো এদিক ফের ওই বয়সের কথা। করবো বল দিদি? ঘাগরাই পরিস আর পেন্টুলি পরিস, ভুলে গেলে চলবে কেন? তুই বাঙালি ঘরের মেয়ে, শাড়ি পরে শাঁখা সিঁদুর নিয়ে একদিন তো তোর করতে যেতেই হবে। ইস, বললে তো চলবে না দিদি। এই তো ঠাকুমার কথাই ধর না, তো ঠাকুমাও বিয়ের আগে খুব কান্নাকাটি করেছিল, কিছুতেই পিঁড়িতে বসবে না। তারপর যখন বিয়ে হয়ে এলো, কপালে চন্দন, শীতে সিঁদুর, পায়ে আলতা, লজ্জায় চোখ তুলে আমার দিকে চাইতেই পারছে না। বললুম, শোনো, মন কি যে চায় এ মন না জানে, আজ কাকলি কুজানে কি দোলা জাগে প্রাণে, এ মন না জানে। মন কি যে চায় এ মন না জানে। ওই নীল আকাশের আমারে ডাকে, আমারে আঁখি ছায়ে কাজল আঁকে। ওই নীল আকাশের আমারে ডাকে, আমারে আঁখি ছায়ে কাজল আঁকে। আজ গোপনে দক্ষিণা কি যে বলে কানে কানে, এ মন না জানে। মন কি যে চায় এ মন না জানে। ওই পথ হারানো ভ্রমরাজি বাজালো বাঁশি, ওই পথ হারানো ভ্রমরাজি বাজালো বাঁশি, ছড়ালো প্রাণে যেন ফুলের হাসি। হয় জানি না তো আমি কি যে খুঁজি গানে গানে, এ মন না জানে। মন কি যে চায় এ মন না জানে। নরেন বাবু, এত দেরি যে? ব্যস্ত ছিলাম। ও তাই বলুন। বেড়াতে যাবার জন্য শিব বাবু, বিপিন বাবু কত করে বললেন। আমি বললাম না, নরেন বাবু না এলে আমি কিছুতেই বেড়াতে যাব না। আচ্ছা নরেন বাবু, একটা কথা জিজ্ঞেস করবো, কি? ঠিক জবাব দেবেন? হ্যাঁ, ভালোবাসলে মানুষের অবস্থা কি হয় বলুন তো? হ্যাঁ। বলতে পারলেন না, বলবেন কি করে? কখনো তো কাউকে ভালোবাসেননি। আমি, আপনি মানে আমি মানে বাসেননি,
তাহলে বুঝবেন না আমার কি হয়েছে। কি হয়েছে? বলে কি হবে, আপনি তো আর বুঝবেন না। বুঝবো বুঝবো, ঠিক বুঝবো। অভিজ্ঞতা আছে? আছে, সে কথা আরেকদিন বলবো। তাহলে আমার কথাটাও আরেকদিন শুনবেন। চলুন। কোথায়? চলুন না। কিন্তু এই পোশাকে। কেন, খারাপ দেখাচ্ছে বুঝি? না না, খারাপ দেখাচ্ছে না। হ্যাঁ, চলুন। আচ্ছা নরেন বাবু, হুম, আপনারা এই অঞ্চলে অনেকদিন ধরে আছেন না? তা প্রায় 15-20 বছর ধরে আমরা। কি হলো? লাগেনি তো? হ্যাঁ? লাগেনি তো? না না, মানে মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম আর কি। পথ দেখে চলতে পারেন না? হ্যাঁ? কোথায় আপনি আমাকে ধরবেন তা না। ও আমি মানে আমি। চলুন চলুন। ও, ওরা কে? ওরা? হ্যাঁ, ওই জানলা থেকে হোঁচট খেয়ে পড়লেন। ও হ্যাঁ, ও, আপনি ঠিক চিনতে পারবেন না। পরিচয় দিলেও চিনবো না। মানে আমি। কিন্তু দেখে মনে হলো ওরা আপনাকে বেশ চেনেন। আমাকে? হুম। হ্যাঁ মানে সামান্য আলাপ আর কি। না দেখুন, এক জায়গায় থাকতে হলে তো হয় আপনার। আপনি যাবেন, আমি আমি যেমনি রোদকে রোদে দাঁড়াতে পারছি না। চলুন। চলুন। আরে মেয়েটাই বা কত বড় নির্লজ্জ, অমনি একটা পোশাক পরে অতগুলো পুরুষের মাঝখানে নরেনকে জড়িয়ে ধরলে। আর নরেনের কথাই বা কি বলবো, তখন দিন রাত্রি মা আর মা। মনে করলাম আহা, মা মরা ছেলেটা, ভগবান কি ওকে পাঠিয়েছিলেন আমাকে। মায়া, তুই চলে যাচ্ছিস যে? দিন রাত কেন তুমি একটা মেয়ে সম্বন্ধে যাতা বলবে? বলি কি সাধে? তুই কি নিজে বুঝিস না কত বড় সর্বনাশ তোর করতে চলেছে? সর্বনাশ কপালে থাকলে হবে, কিন্তু যেখানে মানুষ বলতে একটিও নেই, সেখানে শুক্লার কোনো দোষ আমি অন্তত দেখি না। আচ্ছা নরেন বাবু, ওটা কাদের বাড়ি? মুখুজ্জেদের না? চলুন আলাপ করে আসি। আসুন। ও কি দাঁড়িয়ে রইলেন যে? আসুন। দেখুন, আপনার আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। কেন? মানে ওরা ঠিক আপনাকে ভালো চোখে দেখেন না। কেন, কি অন্যায় করেছি আমি? কি ক্ষতি করেছি ওদের? আপনি নিশ্চয়ই জানেন। আমি মানে কথাটার আগে আমি শুনেছি। আপনি যদি না যান, আমি একাই যাব, ওদের জিজ্ঞেস করে আসবো। শুনুন, আপনি ওখানে যাবেন না। তাহলে আপনি সঙ্গে চলুন। আপনি সঙ্গে থাকলে তার ভয় নেই। আসুন। আমি? হুম। না না, যেতে হয় আপনি একাই যান, আমাকে টানবেন না। নরেন বাবু, সুব্রত বাবু আপনার খোঁজ করছিলেন। সুব্রত বাবু? ওর সঙ্গে আপনার আলাপ হয়েছে বুঝি? সুদীর্ঘ নিবিড় আলাপ, কত কথাই বললেন। ভারী পরোপকারী ব্যক্তি। ও, এখন বুঝতে পারছি কোত্থেকে আপনি এত কথা শুনেছেন। মিথ্যে শুনেছি? না। শুনুন নরেন বাবু, জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনার নিজের বা অপরের কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার নেই। আমাকে আপনার ভালো, কিন্তু মায়া আপনাকে ভালোবাসে। একটু ভালো লাগার জন্য এত বড় ভালোবাসাকে ব্যর্থ করে দেবেন? কিন্তু মায়াকে তো সত্যিই একদিন ভালোবাসতেন। নিজের ভিতর তলিয়ে দেখুন, আজও সেটা মিথ্যে হয়ে যায়নি। বুঝেছি। আচ্ছা। নরেন বাবু,
দুঃখ পেলেন? পাওনা ছিল, তবু আঘাত দিয়ে যে পথ দেখায় তাকে বন্ধুই বলি। আমার এই কথাটা অবিশ্বাস করবেন না। আচ্ছা, নমস্কার। কাকে খুঁজছেন? এটা দিলীপ বাবুর বাড়ি না? হ্যাঁ। তুমি কি বাড়িতে আছেন? না, কলকাতা। আপনি? আমি সীতা। দিলীপ বাবু? না, আমি এই বাড়িতেই থাকি। ও, বাড়িতে আর কি আছেন? মা। তাকে একটু ডেকে দেবেন? আপনি ভেতরে আসুন না। না, একটু ডেকে দিন। কে রে সীতা? তুমি কে মা? আপনি দিলীপ বাবুর মা না? এই একটু এসেছিলাম। আমি কে তা তুমি জিজ্ঞেস করলেন না? কিছু দরকার আছে? না, এক পাড়ায় থাকি, আলাপ তো নেই, তাই একটু আলাপ করতে এলাম। তুমি তো এই অঞ্চলে বেশি দিন আসোনি, তাই জানো না। এই মুখুজ্জেদের সঙ্গে আলাপ করবার শিক্ষা বা যোগ্যতা তোমার কোনোটাই নেই। আপনি তো চলছেন না? কি করে চলি বলুন? আপনি যেন পথটা আগলে। ও, এবার যেতে পারেন। হুম। এই বাড়িতে আপনার কারোর সঙ্গে দরকার আছে কি? থাকলেই বা আপনাকে বলতে যাবো কেন? না, দরকার থাকলে যাকে দরকার তাকে ডেকে দিতাম। আমার দরকার দিলীপ বাবুর সঙ্গে। কার সঙ্গে? দিলীপ বাবুর সঙ্গে। ও, দিলীপ বাবুর সঙ্গে। আচ্ছা, দিলীপ বাবুর সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? হ্যাঁ, তিনি আমার বিশেষ বন্ধু। হুম, বিশেষ বন্ধু। ও, আপনাকে তো চিনতে পারলাম না। পথের মাঝখানে দাঁড়িয়ে কোনো মহিলার পরিচয় চাওয়া যে অভদ্রতা, এটুকু জ্ঞান কি আপনার নেই? সত্যি বড্ড ভুল হয়ে গেছে। আসুন ভিতরে আসুন। ভেতরে? হুম। ওখানে নিয়ে যাওয়ার অধিকার আপনার আছে নাকি? তা একটু আধটু আছে কোথায়। আপনি কে তা কি জানতে পারি? পছন্দে অধীনের নাম দিলীপ মুখোপাধ্যায়, আপনার বিশিষ্ট বন্ধু। আপনি মানে মানে আমি মানে আচ্ছা, আমি আসি আসি। মা, 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 এই যে। খোকা, হ্যাঁ। তুই কত রোগা হয়ে গেছিস হয় না, খোকা। মার ওই এক কথা। সময় মতো খাওয়া দাওয়া করিস না? না, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করতে। ছাই করিস। আমি কাছে না থাকলে সে তো পেট ভরে। এবার তোকে আমি ছাড়ছি না, আমি সঙ্গে যাব। হ্যাঁ, হ্যাঁ তুমি সঙ্গে যাবে? হ্যাঁ ঠিক যাবে হ্যাঁ, যাবো। নাকি শেষকালে বলবে শ্বশুর আর স্বামীর ফিটে ছেড়ে কোথায় যাবো বাবা? তুমি এক কাজ করো মা, তুমি এই সীতাটার উপর ভাত দিয়ে না, হ্যাঁ, সংসারের সমস্ত ভাত চাপিয়ে দিয়ে আমার সঙ্গে চলে চলো। আর এই যে ঘুম খেয়ে এই বাদরটা শ্বশুর বাড়িতে কি হিংসা একবার ফেটে মরে যাবে। তোমার কই একটু বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। কি কোথায়? চল, জল চাপিয়ে দে তো। আমার নরম ওসব কোথায়? কথা এখন থাক। চল, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিবি। চল। আমি জানতাম এরকম কিছু হবে। তুই তো আগেই বলেছিলি। বলে আর কি হবে মা, এই দুঃখটা ওর পাওনা ছিল। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে জোর করতে। নইলে অমন সোনার চাঁদ ছেলে সুব্রত, তাকে ফেলে কিনা কি দেখেছে মায়া। দেখে শুনে এসব করে কেউ কেউ ভালোবাসে মা। কথা বলিসনি বাবা, শুনলে আমার বুক কাঁপে। কিন্তু কথাটা খুব সত্যি। হিসেবে যদি করলো তাহলে ভালোবাসলো কখন? খোকা, হ্যাঁ? আমি মা হয়ে বলছি, এমন ভালোবাসার ফল কখনো ভালো হয় না। শুনুন নরেন বাবু, আমাকে আপনার ভালো লাগে, কিন্তু মায়া আপনাকে ভালোবাসে। একটু ভালো লাগার জন্য
এত বড় ভালোবাসাকে ব্যর্থ করে দিবি? তুমি ভুলে যাচ্ছ নরেন, মায়া মুকুজ্জ বংশের মেয়ে। খুশি হলো দুটো ফুল ফেলে দিয়ে বিয়ে করলে, খুশি হলো দূরে সরিয়ে দিয়ে। সে কথা তো আমি বলিনি। আমি বলতে এসেছি সে আমার বাগদত্তা। বাগদত্তা? এতদিন সে খেয়াল কোথায় ছিল? আর আজই বা হঠাৎ সে খুশ হলো কেন? দয়া দেখাতে এসেছে? আমরা তোমার দয়া পাত্র? ছি ছি, এসব কি বলছেন আপনি? আমি দয়া দেখাতে আসিনি, আমি একটু দয়া ভিক্ষি করতে এসেছি। একদিন মা বলে ডেকেছিলাম, আপনিও আমাকে সন্তান বলে গ্রহণ করেছিলেন। অপরাধের আমার সীমা নেই। তা বলে আমায় ত্যাগ করবেন? মা, আপনার খুশি মতো আমাকে শাস্তি দিন, কিন্তু আমায় ঠেলে সরিয়ে দেবেন না। তার কি একটা মান সম্মানও নেই? তার কাছে ক্ষমা চেয়ে তার মত করাবার ভার আমার। আপনি শুধু একবার তার সঙ্গে দেখা করবার অনুমতি দিন। সে যদি রাজি না হয়? তাহলে আর কোনোদিন আপনাদের বাড়ির চৌকাট মারাবো না। মায়া, আমার কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু একটা ভিক্ষে চাইতে এসেছি। দোষ তোমার না, আমারই। আমি তোমাকে অবহেলা করেছিলাম, তারই শাস্তি। আজ যদি না পারো, একদিন অন্তত মনে মনে ক্ষমা করো। আমি যাচ্ছি। মায়া, মায়া, লোকে পেট পুরে খেতেই পায় না দাদা ঠাকুর, তাই স্কুল দিয়ে কি হবে? এরানে বাঁচলে তবে তো আর সব। হ্যাঁ নটবর, মানলাম তোমার সব কথা, কিন্তু বাঁচার মতো বাঁচতে হলে শিক্ষার দরকার। কাজের জন্য ছেলেগুলোকে আটকে রাখতে হয়। দেখো শ্রীনাথ, আমি সব বুঝি, কিন্তু তাই বলে তোমরা বলতে চাও ওরা কিছুই করবে না? না না, তা বললে হবে না। কিছুটা সময় করে তোমাদের ছাড়তেই হবে, যে তোমাদেরই ভালো। আচ্ছা ধরো একটা চারা গাছ পুঁতেছো, জল না দিলে সেটা কি হবে? মরে যাবে। মরে যাবে তো। আর যদি বেশ ভালো করে যত্ন করো, জল টল দাও, তাহলে দেখবে একদিন বিরাট গাছে পরিণত হবে। বুঝতে পারলে? তাই বলছিলাম, শুধু পেটে খেলেই মানুষ হওয়া বড় হয় না। হুম। তাই শিক্ষা, এবং শিক্ষাটাই মানুষের শক্তি। যাকে শোনো, যে কথা বলতে এসেছিলাম, আমি ঠিক করেছি যে কলকাতার চাকরি ছেড়ে দিয়ে এখানকার স্কুল নিয়ে পড়বো। গ্রামের প্রত্যেকটা ছেলেকে মানুষ করে তুলতে হবে। কি আপত্তি নেই তো? না হ্যাঁ, না তাহলে পুলিন, হ্যাঁ? ও ছাতিম তলায় তুমি খবর দেবেন, আমি যাবো। না, ও খবর দিলে সবাই এসে পড়বে। বেশ, তাহলে ঠিক রইলো, কাল থেকে স্কুল আরম্ভ হবে। নটবর, তোমার ছেলেকে পাঠিয়ে দেবে। দিয়াক যেটা। হুম। দিয়াক। আচ্ছা, আসো। দিলীপ, আরে শোন, শোন, নরেন বিয়ে করতে রাজি হয়েছে। যা। হ্যাঁ, আর দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গেছে, মাসিমা তোকে এক্ষুনি ডাকছে, চল। কি ব্যাপার বলতো? সত্যি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে যে আমিও পাচ্ছি তা ঠিক বলতে পারবো না, তবে মেয়েটার সম্বন্ধে মত আমাকে বদলাতেই হবে। মেয়েটাকে? শুক্লা। সকলে যা ভাবে আসলে মেয়েটি তা নয়। মেয়েটার নাম শুক্লা না? কেন, তোর সঙ্গে আলাপ হয়েছে নাকি? কি রে, চুপ করে এলি যে? তোর সঙ্গে আলাপ হয়েছে? আগে তুই বল, কি বলেছিল? দ্যাটস মাই সিক্রেট। দেন দিস ইজ মাই সিক্রেট। দিদিমণি, দিদিমণি, একজন বাবু দেখা করতে এসেছেন। কোন বাবু? সেই যে স্কুল করেন, ওই যে মুখুজিতে বাড়িতে। দিলীপ বাবু? আমি আছি বলেছিস? না, বলেছি আমি দেখে আসছি আছেন কিনা। উনি কোথায়? বাইরে কুয়োর ধারে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, তুই যা। এই শোন, তোকে কিছু বলবার দরকার নেই, আমি যাচ্ছি। যা। কি ব্যাপারটাকে বল না। ঘুরো দেখি। এই দেখো, শোন শোন, কোর্টটা শোন।
কি ব্যাপার কি এ কি? চিনতে পারছ? না ব্যাপারটা কি বললাম? সেদিনকার শোধ আজ তুলবো দাদু। নাকের জালে চোখের জালে একেবারে এক করে ছাড়বো। দেখবো তোমার দিলীপ বাবু কত বড় বুদ্ধিমান। হ্যাঁ? একটু জল দেবে? অনেক জল তেষ্টা পেয়েছে, একটু জল দাও না। শোনো, গ্লাস আনতে যাচ্ছ? না না, গ্লাসের দরকার নেই, তুমি ওই ইঁদারা থেকে তুলে দাও, আমি আজলা ভরে খেয়ে নেবো। বহুত প্যাস লেগেছিল বাবুজি। বড্ড তেষ্টা পেয়েছি। আর দিব? না। আচ্ছা, তুমি বুঝি এ বাড়িতে কাজ করো? জি হ্যাঁ। এটা রায়বাহাদুরের বাড়ি না? হ্যাঁ বাবুজি। বাড়িতে কে কে থাকেন? এখানে এখানে বাবু আর আমি। বাবু আর আর কেউ থাকেন না? দিদিমণি বি আছে। দিদিমণিকে ডেকে দেবে একবার? দিদিমণি দিদিমণি বাহার গিয়েছে। ঘড়ি ঘড়ি বাহার চলে যায়। আচ্ছা, ঘড়ি ঘড়ি বাহার চলে যান। দিদিমণির সাথে কুছ কাম আছে বাবুজি? না, পরে বলবো। বাবুজি, হুম? দিদিমণি লৌটেলে কুছ বলবো? বলবে? বলবে এক মুসাফিরের পিয়াস লেগেছিল, আর তুমি তাকে জল দিয়েছো। পিয়াস লাগলে কিন আসবেন বাবুজি? কেন? इधर से ठंडी पानी ठंडी पानी। এখানে আরো অনেক ইদারা আছে। এটা কি বলো তো? আ বলো। আচ্ছা, এবারে এটা কি বলো তো? এটা হচ্ছে ম। বলো ম। দেখলে, তাহলে তোমরা কত শিখে শিখে ফেললে। হ্যাঁ, আচ্ছা, এবারে এইটা কি বলো তো? একটু আগে যে বললে আ, বলো আ। আচ্ছা, আর এটা হচ্ছে ন। তাহলে কি হলো? আ ন। বলো কি হলো? এবার একসঙ্গে আম আন। কাঁচা আম নুন দিয়ে খেতে খুব ভালো লাগে মাস্টার মশাই। শুক্লা, শুক্লা, শুক্লা। না, জনমানুষের দেখা নেই। আরে দুপুর রোদ্দিরে কেই বা আসবে? তুমি এখানে কেন? দীপাদিত্য হরে ধু ধু করে মাঠ, ঢুকিতেছে কাক বসি বৃক্ষ ছায়, আর আমি আছি তব প্রতীক্ষায়। শুক্লা ব্যানার্জি কারোর প্রতীক্ষা করে বসে থাকে না, এমনি আছে। তাই বাড়ির মধ্যে তো জায়গা নেই, তাই রোজ বাইরে এমনি করে এসে বসে থাকি।
একটু জল দিবি দিদি, বড্ড তেষ্টা পেয়েছে। জল খাবার জন্য তুমি এখানে এসেছো, আরো গেল কোথায়? হাড়ি তো রয়েছে, তোকে তো কালের ঘর ধরে পাই। তা দাও না, তুমি ঢেলে দাও, আমি আজলো ঘরে খাই। ও, জানলা দিয়ে সব লুকিয়ে দেখা হয়েছে। মিথ্যে কথা। দিব্যি বড় বড় চোখ করে প্রকাশ্যে তাকিয়ে দেখেছি। দে না দিদি, একটু জল দে না। দে, ঢেলে দে। আহ, বড্ড তেষ্টা পেয়েছে। হে দুষ্টুমি হচ্ছে। দুষ্টুমি? তবু তো আমি তোর হাতে জল খেলুম, নয়তো কুয়োর জল তো কুয়োতেই থেকে যেত। না, আজকালকার ছেলেদের যোগ্যতা বলে কিছু না। ভাবছি, আচ্ছা, রোজই তো ছেলেটা আসে, আজই বা এলো না কেন? হুম? ব্যাস, আজকে বোধহয় ওর তেষ্টা পাইনি। কিরে, দেখে বলিস? কে জানে কে কোথায় এলো না এলো, আমার ভারী বয়েই গেল। তাই তো, তাই তো, এতে কার না রাগ হয়, কার রাগ না হয়? না না, এটা ঠিক নয়। না হয় তো তেষ্টাই পাইনি, তাহলে একটিবার কুয়োতলা দিয়ে যেতে কি হয়েছিল? দাদু, ভালো ভালো বলছি কিন্তু। না না, ভালো তো হবেই না, এর ফল খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা মানলুম, না হয় সুব্রত এখানে নেই বলে তোর খুব খাটে, এই সাংঘাতিক রোদ্দুর মাথায় করে এ গা সে গা করে চুরি চুরি করে বেড়াতে হচ্ছে। তা বলে কাজে কি সব আর কেউ কিছু নয়? একটিবার তোর মনেও পড়বে না? সেই তোকেও কাঁদতে হলো, তবু তো জানে না তুই কে, কি বা সম্পর্ক গড়ে উঠেছে। কদিন তোর হাতে তেষ্টার জল খেয়েছে, এই মা, তবুও আজ তোকে তারই প্রত্যাশায় কুয়োতলায় বসে থাকতে হয়। আর সে না এলে অভিমানে তোর চোখে জলও আসে। চেষ্টা পেলে সবাই লোককে জল দেয়। হ্যাঁ হ্যাঁ, তা দেয়, তা দেয়। আর সেই তেষ্টার জল খেতে না এলে লোকে কাঁদেও। কি করবি দিদি, লাভ ইজ টিয়ার্স, ভালোবাসলেই কাঁদতে হয়। পেঁয়াজ লাগেনি বাবুজি? লেগেছে, তোমাকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিলাম। চলুন বাবুজি, এবার আছে ঠান্ডি পানি তুলে দেবো, আসুন। আজ সারাদিন ভীষণ ঘুরে বেরিয়েছি জানো, চেষ্টায় বুকে এবারে ফেটে যাচ্ছিল, আর খালি তোমার কথা মনে হচ্ছিল। রাজ বাবুজি এলেন না কেন? আমি সারাদিন দাঁড়ার পাশে বসেছিলাম। বাহ, আচ্ছা, তুমি সারাদিন এরকমই দাঁড়ার পাশে বসে থাকো না, আর যারা আসে তাদের সকলকে জল দাও না? নেই বাবুজি, কই তো বলিনি। পেঁয়াজ লেগেছে কেউ বলেনি? বলেছে, কিন্তু আপনার মতো করে কেউ বলেনি। হুম। বাবুজি, হ্যাঁ, আপনার মন দুঃখছে? কি করে বুঝলে? আমি বুঝি বাবুজি, আপনার মন দুঃখলে আমারও মনে দুঃখ হয়। আমার মন দুঃখলে তোমার মনে দুঃখ হয়? হ্যাঁ বাবু। আমি চলি। বাবুজি, পেঁয়াজ লাগলে
একদিন আসবেন বাবুজি। আসবো। তোমার হাতে জল না খেলে আমার তেষ্টা মিটবে না। মা, তুমি অন্ধকারে বসে? তবু ভালো, বাড়ির কথা মনে পড়েছে। না মা, বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি নিয়ে? এই যে স্কুল নিয়ে, এখন আবার কি কাণ্ড করি। 10খানা গায়ে না প্রচন্ড সারা জাগিয়ে দেবো, মানে নেমন্তন্নের ফর্দগুলো দেখেছিস? ওই যা, আমি একেবারে ভুলে গেছি মা। আচ্ছা আমি দেখছি একটু। খোকা, হুম? তোর কি হয়েছে বলতো? কই, কিছু তো হয়নি। আমার কাছে লুকোস না, সারাদিন বাইরে বাইরে থাকে, কেমন যেন আনমনা ভাব। আজকাল আর আমার কাছে আসিস না, আদর আবদার করিস না। কি যে মনের মধ্যে গুঁজে নিয়ে বেড়াচ্ছিস? এমন কি হয়েছে যেটা আমাকে বলতে পারিস না? না মা, ওই সুব্রতটা চলে গেল কিনা, তাই। সুব্রত যাওয়াতে মনটা আমারও কম খারাপ হয়নি, কিন্তু শুধু সেই জন্য কি তুই এমনি করে ঘুরে বেড়াস? না, আহ, আমি ফর্দটা নিয়ে আসি মা। হ্যাঁ, মলয় কুমার রায়। মা, ও মা, সীতা, মা কোথায় রে? মা হয়তো ঘরে। ও মা, 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 তোমার মস্ত বড় একটা ভুল ধরেছে। আমার আবার কি ভুল হলো? হয়েছে। আচ্ছা, যাদের নেমন্তন্ন করেছো তাদের সকলকার নাম এই লিস্টে আছে তো? হ্যাঁ, হুম? কেন কেউ বাদ পড়েছে নাকি? রায় বাহাদুর তারিণী বাণুজ্যে। ও আমি ইচ্ছে করে বাদ দিয়েছি। ইচ্ছে করে বাদ দিয়েছো? হ্যাঁ। কিন্তু মা, এটা সামাজিক অনুষ্ঠান, এক পাড়ায় থাকে, বাদ দেওয়াটা কি উচিত হবে? আমার সমাজ ওদের স্বীকার করে না। শোনো মা, একটা সামান্য ব্যাপার নেই কেন? খোকা, কাকে ডাকতে হবে আর কাকে বাদ দিতে হবে আর তোর চেয়ে আমি ঢের বেশি বুঝি। কি হয়েছে মা? কিছু না। এত দেরি? না, আমি মানে ওই একটু ওই এদের বাড়িতে গেছিলাম ওই। ও, বেলা পড়ে গেছে, হাত মুখ ধুয়ে খাবে এসো। আচ্ছা মা, আমার যখন দেরি হচ্ছে দেখলে তখন ঠাকুরকে বলে মা। কি হলো? হাতে ফুসকা বললো কি করে? হ্যাঁ, হাত দেখিস বুঝি? তুই কি স্পিরিট লাগিয়েছ? না, কেন? কেউ তো ছিল না যে লাগিয়ে দেবে। বারে, বাড়িতে আমি না থাকলে হাতে একটু স্পিরিট লাগিয়ে নিতে পারবে না? পারি, তুমি এতদিন করতে তাই। আজ যে তোমার উপর কোনো ভরসা রাখতে পারবো না তা তো জানতাম না। মা, মা গো, তুমি দুঃখ করো না। পেটে যখন ধরেছি তখন তো দুঃখ পেতেই হবে খোকা। ওস্তাদ, আরে এসো এসো, বসো। তুমি না এলে আমার আসরই জমে না। মনটা ভালো নেই? হঠাৎ মনে কি হলো? আচ্ছা ওস্তাদ, ভালোবাসলে খুব দুঃখ পেতে হয় না? না বাসাটাও আরো দুঃখ, যে ব্যথা দিলেও না
পেলেও না, সে জীবনে পেল কি বলো? জানো বন্ধু, ব্যথা না পাওয়ার ব্যথার বড় জ্বালা। তুমি এত শিখলে করতে কখনো? নইলে গান ধরলাম কেন? খুব লেগেছিল না? আজ গান শুনবে না আমার ইতিহাস শুনবে? যেটা তোমার ভালো লাগবে। আজ গান শুনবে, ইতিহাস আরেকদিন শুনবে। কে? আমি বাবুজি। তুমি? রান্না হবে বাবুজি? হবে, এসো। এসো, বসো। ওস্তাদ, এই ছেলেটি খুব ভালো, রোজ কুয়ো থেকে জল তুলে আমাকে খাওয়ায়। আর বেশ খাসা কচি কচি চেহারাটিতে। হঠাৎ দেখলে কিরকম মেয়ে মেয়ে বলে মনে হয় না? আমি আসি বাবুজি। বসো বসো। বসো। গান শুনবে না? হ্যাঁ বাবুজি, শুনবো। ছেলেটিকে যেন চেনা চেনা মনে হচ্ছে। কি নাম হে তোমার? हमारा नाम নিজের নামটাই ভুলে গেলে। नहीं बाबूजी, हमारा नाम हरबंस। गाना होबे ना बाबूजी? হবে হবে। ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জ্বালা, সেই শুধু বোঝে জীবনে যাহার আসেনি কাঁদার পালা। ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জ্বালা। যে প্রেম আছে সিংহাসনে, সে কেন কাঁদে সঙ্গোপনে। মিলন লগনে বধুর কণ্ঠে অভিমানে হাসে মালা। ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জ্বালা। নিশীথ রাতের যে আলোয় প্রদীপ জ্বালায় রাখে, নিজের বেদনা জানাতে সে শুধু পথিকের কাছে ডাকে। যে নদী হারায় পথের দিশা, সে কি গো বোঝে মরুর তৃষা। ধূপ জানে হায় কি যে ব্যথা তার, তবু সে সুরভি ঢালা। ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জ্বালা। গান শুনতে শুনতে তোমার সেই কথাটাই মনে পড়ছিল, যে ব্যথা দিলেও না আর পেলেও না, সে জীবনে পেল কি? আচ্ছা ওস্তাদ, চলি।
হরবংশ, বাবুজি, আচ্ছা না থাক। বলুন না বাবুজি। বলবো? জি হ্যাঁ। আচ্ছা হরবংশ, তুমি তো কখনো ঝুট বাট বলো না, না? नहीं बाबूजी, একদম না? नहीं। একটু একটু? कभी कभी, माने थोड़ा थोड़ा। হুম। তোমার বয়স কত? हमारा हमारा হুম? हमारा बॉस यही 14-15 হবে বাবু। Cute। তবে 15 তোলা হবে। হুম ঝুট। नहीं बाबूजी। আচ্ছা হরবংশ, তোমার গলার আওয়াজটা এরকম মেয়েলি কেন? कमती उम्र की ना। শুনতে মন না? আচ্ছা হরবংশ, তোমার চেহারাটা এরকম মেয়েদের মতো কেন? কি বাত বাবুজি, জাস্তি উমর হলে যা গোপ দাড়ি হবে আর চেহারা ভি পলোয়ানের মতো হবে। আচ্ছা, তাহলে বড় হলে তুমি মস্ত বড় একজন পালোয়ান হবে, না? মস্ত বড় পলোয়ান হবে। হরবংশ, বাবুজি, আমি যদি বলি তুমি হরবংশ নাও, নেই বাবুজি। যদি বলি তুমি শুক্লা দেবী, আর যদি বলি প্রথম দিন দেখেই আমি টের পেয়েছিলাম। টের পেয়েছেন তো পেয়েছেন, কি হয়েছে তাতে? কিছু না, মন্দ লাগছিল না। তোমাকে শুধু বুঝিয়ে দিলাম আমার ভালো এক জোড়া চোখ আছে। কি করে টের পেলেন? সেদিন যখন জল দিয়েছিলে, পোশাকে ওপরটা ঢাকা যায়, অন্তর ঢাকা যায় না। জানো, তোমার সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। সেই যে একদিন বলেছিলে, বাবুজি পিয়াস লাগলে ফিরে আসবেন তো বাবুজি। কেমন যেন পেয়ে বসেছে। দুপুর হলেই মনে হয় তুমি দাঁড়ার ধারে বসে আছো আর আমাকে ডেকে বলছো, বাবুজি পিয়াস লাগেনি বাবুজি? দেখি শুক্লা, ছোট্টবেলা থেকে একা কেটেছে, এখানে এসেও সেই একাই রয়ে গেলাম। চারিদিকে ভিড় জমলো অনেক, তাদের নিয়ে হই হই করে দুদিনের বেশি কাটলো না। তোর নামে দেশ ছেয়ে গেল, কেউ একটু জানলো না, একটু বুঝলো না, বুঝবার চেষ্টাও করলো না। আমার বাইরেটা দেখেই সব। হঠাৎ আপনি একদিন এসে বললেন, চল দাও। তারপর 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 ভাদুলো রাজার কন্যা, ভাদুলো রাজার কন্যা, পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য। ও রাজার কন্যা, পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য। ও রাজার কন্যা, ভাদুলো তোর গলার ওই চাপার মালা, যার গলেতে যাবে সেই মালার গুণে মনের মতো বর ভেসে পাবে। ও বর
খুঁজে সে পাবে। ও রাজার কন্যা, আদুলো রাজার কন্যা, পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য। ও রাজার কন্যা, আদু তুই রাজার মেয়ে, প্রীতি করবালো কার সনে, আদু তুই রাজার মেয়ে। প্রীতি করবালো কার সনে, ও ভাদুর যুক্তি কর বুঝিবা নাই রে ত্রিভুবনে। ও রাজার কন্যা, আদুলো রাজার কন্যা, পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য। ও রাজার কন্যা, ভাদু তো সামান্য বিধি নয় গো, বর খুঁজিতে অজানতি হেতে সে বার হয় গো। ভাদু তো সামান্য বিধি নয় গো। আদু তুই রাজার মেয়ে, শাখা সিঁদুর পরে যাবে স্বামীর ঘরে, সেই ভেবে ভেবে মন আমার কেমন কেমন করে। সেই ভেবে ভেবে মন আমার কেমন কেমন করে। ও রাজার কন্যা, আদুলো রাজার কন্যা, পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য। ও রাজার কন্যা, শুনলো যত দক্ষিণ পাড়ার আগুলো মেয়ে, তোর মিটবে আশা নিশীতে ভাদুর কি পাবে। শুনলো যত দক্ষিণ পাড়ার আগুলো মেয়ে, ও কুমারী কন্যা যদি মনে মনে আজকে কিছু চায়, ভাদুর দয়ায় তার মনের আশা সফল হয়ে যায় গো, সফল হয়ে যায়। ভাদুর দয়ায় মনের আশা সফল হয়ে যায়। কুমারী কন্যা, ভাদুর দয়ায় মনের আশা সফল হয়ে যায়। কুমারী কন্যা, ভাদুর দয়ায় মনের আশা সফল হয়ে যায়। কুমারী কন্যা, ভাদুর দয়ায় মনের আশা সফল হয়ে যায়। কুমারী কন্যা, ভাদুর দয়ায় মনের আশা সফল হয়ে যায়। এ কথা সত্যি? কি? কুমারী কন্যা আর যা চাইবে তাই পাবে। খোকা, এখনো সময় আছে, ওর কাছ থেকে তুই সরে আয়। ও কথা বলো না মা, দুদিন বাদে ও তোমার ছেলের বউ হয়ে আসবে। কি কি বললি তুই? সে আমার বাগদত্তা, শুধু মন্ত্র পড়া হয়নি বলে আমি তাকে অস্বীকার করবো? আমি মা বলে কি আমি অস্বীকার করতে পারিস? না মা, তোমাকে অস্বীকার করলে নিজেকেই যে অস্বীকার করতে হয়। তোমাকে নিয়ে যে আমার অস্তিত্ব। কিন্তু মা, একটা মেয়েকে আমি বাগদান করেছি, তাকে আমি ভালোবেসেছি, আজ তাকে আমি অস্বীকার করবো? মা, হয় তুমি তাই আদেশ করছো? হ্যাঁ, তুমি আদেশ করো, আমি হয়তো অপেক্ষা করতে পারি। হয়তো হয়তো যেদিন পেটে ধরেছিলাম, বুকে রক্ত দিয়ে মানুষ করেছিলাম, সেদিনের মধ্যে কোনো হয়তো ছিল না। আজ মায়ের কাছে ছেলে ঋণ শুধু একটু হয়তো দেশে দাঁড়িয়েছে। তোমার ঋণ শোধ করার মতো স্পর্ধ যেন আমার না হয়। কিন্তু মা, আমি কথার খেলাপ করতে পারবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।